আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সম্মুখে আমি যেহেতু বাড়িতে এসেছি, বাড়িতে এসে আপনাদেরকে দেখাবো আমার যে সর্ষে ক্ষেত আছে, এই সর্ষে ক্ষেতের একটি ভিডিও। এই সর্ষে ক্ষেতের মূলত খুবই সুন্দর এবং প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর। আপনাদেরকে এই সর্ষে ফুলের বাগানের এবং সর্ষে ফুল ক্ষেতের যে সৌন্দর্য সেটি আপনাদের সম্মুখে তুলে ধরব। এই তো দেখতে পাচ্ছেন সর্ষে ক্ষেত, কত সুন্দর সর্ষে ক্ষেত। আপনারা দেখে অবশ্যই ভালো লাগবে আপনাদের দেখলে। এই সর্ষে ক্ষেতের মূলত আসলে কেন আমরা এই সর্ষা চাষ করেছি সেই সম্পর্কে আপনাদেরকে আমি বলবো। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন, আমি আপনাদেরকে এক্ষুনি দেখাচ্ছি। এই তো আমি সর্ষে ক্ষেতের ভিতরে যাচ্ছি। সর্ষে ক্ষেতের ভিতরে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই তো আমি এসে বললাম সর্ষে ক্ষেতের ভিতরে। এটি মূলত এই সর্ষে ক্ষেত কিন্তু আমাদেরকে আসলে বিভিন্ন রকমের মানুষের বিভিন্ন উপকার বয়ে আনে। কৃষক যারা রয়েছে, খেটে খাওয়া মানুষ, এই সর্ষে দিয়ে কিন্তু আমাদের সর্ষের তেল কিন্তু উৎপাদন করা হয়। এই সর্ষে মূলত আমরা কি করি, এই শস্য দিয়ে আমরা মূলত সর্ষের তেল ঘানি থেকে আমরা তেল উৎপাদন করি। এই তেল উৎপাদন করে আমাদের দেশের যে বর্তমান সার্বিক যে একটি মানুষ যে তেল ইউজ করে, তেল খাওয়া দাওয়া করে, তেল দিয়ে মানুষ মূলত আমরা বিভিন্ন রকমের রান্নাবান্নার কাজে ব্যবহার করে থাকি। পাশাপাশি এই সর্ষে ফুল এবং সর্ষের যে গাছগুলো রয়েছে সেটিও কিন্তু আমরা বিভিন্ন ভাবে এগুলাকে আমরা বিভিন্ন কাজে লাগিয়ে থাকি। এই শস্য মূলত আমাদের দেশের যে একটি বৈদেশিক মুদ্রা, এটি কিন্তু আহরণ করে থাকে। আমি আপনাদেরকে ঘুরে ঘুরে যদি দেখাই তাহলে দেখলে খুবই আপনাদেরকে ভালো লাগবে। এই তো দেখতে পাচ্ছেন সর্ষের কিন্তু দানা হয়েছে। আমি একটি সর্ষে ছিঁড়ে আপনাদেরকে দেখাচ্ছি, যদি একটু ঠিক হবে না তবুও আমি ছিঁড়ছি একটি সর্ষে। এই তো দেখতে পাচ্ছেন এই সর্ষের কিন্তু এই যে দানা হয়েছে, ঠিক আছে। এই দানা থেকে মূলত এর ভিতরে ছোট ছোট ক্ষুদ্র কণায় কিন্তু সর্ষে উৎপাদন হবে। এই সর্ষে কি করব আমরা, এই সর্ষে তোলার পরে আমরা এই সর্ষে দিয়ে কি করব, এই সর্ষে দিয়ে মেশিনের সাহায্যে অত্যাধুনিক প্রযুক্তিতে আমরা এটি তেল উৎপাদন করব। সেই তেল উৎপাদন করে সেই তেল কিন্তু আমরা বিভিন্ন রান্নার কাজে ব্যবহার করে থাকি। এটি মূলত আমাদের শস্যে মানুষের যে বর্তমানে বিভিন্ন রকমের ভিটামিনের অভাব রয়েছে, এই সর্ষের তেল থেকে কিন্তু এবং সর্ষের শাক থেকেও কিন্তু আমরা বিভিন্ন রকমের ভিটামিন পেয়ে থাকি। এই ভিটামিন খেয়ে যাদের মূলত টুকিটাকি ভিটামিনের প্রবলেম রয়েছে তারা কিন্তু এই সমস্যার সমাধান করতে পারে। আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্য, শস্যে কৃষিপ্রধান দেশ, আমাদের দেশ যেহেতু একটি কৃষিপ্রধান দেশ, এই কৃষিপ্রধান দেশে আমাদেরকে মূলত বিভিন্ন রকমের পন্থা অবলম্বন করতে হয়। সেসব পন্থার মধ্যে এই সর্ষে ক্ষেত কিন্তু একটি অন্যরকম একটি পন্থা। এই পন্থা আমরা মূলত অবলম্বন করে কৃষকরা জীবিকা নির্বাহ করি। এই কৃষকরা একদিন কিন্তু দেশের অর্থসামাজিকের হাল ধরে। বৈদেশিক মুদ্রা এবং সামাজিক গুরুত্বের অবক্ষয় রয়েছে আমাদের। আমরা যথেষ্ট যথাসাধ্য চেষ্টা করি এই দেশের বিভিন্ন রকমের শস্যের যে এবং মানুষের খাবার চাহিদা রয়েছে, এই খাবার চাহিদা কিন্তু আমরা পূরণ করে থাকি। আরও আপনাদেরকে ঘুরে ঘুরে আমি দেখাবো। এই তো দেখতে পাচ্ছেন আমার এই পুরো শস্যের ক্ষেত্রে কিন্তু মূলত আমাদের খুবই এর কিন্তু একটা গ্রানও রয়েছে ভাই, এর কিন্তু এই সর্ষে ক্ষেতের কিন্তু একটা গ্রানও রয়েছে এই সর্ষে ফুলের। এদিকে ধরো, এই তো দেখো এই সর্ষে ক্ষেতের কিন্তু গ্রানও রয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে আমি শুকছি, এটি কিন্তু অসাধারণ গ্রান, সর্ষে ফুলের গ্রান। হ্যাঁ, আপনারা যদি এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। পাশাপাশি আপনারা এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, যাতে আপনার বন্ধুরা এই সর্ষে ক্ষেতের বাগানটি আমার দেখতে পারে, সর্ষে ফুলের সর্ষে গাছের যে ক্ষেত রয়েছে এই ক্ষেতটি দেখতে পারে। ইনশাল্লাহ সবাইকে অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা জানিয়ে আজকে আমাদের এই এলাকার যে প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক নীলাভূমি, আমাদের এই গ্রাম
গ্রাম বাংলার প্রতিচ্ছবি আপনাদের সম্মুখে আমি ঘুরে ঘুরে দেখালাম। ইনশাল্লাহ কেমন হলো অবশ্যই জানাবেন। পাশাপাশি যেহেতু আমি এই বাড়িতে আজকে এসেছি, সবাইকে আমি নিজেও একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। ইনশাল্লাহ সবাইকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন রইল। ইনশাল্লাহ আমি আবারও সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।